নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টক দই ও ইস্ট ছাড়াই বানানো দারুণ সুস্বাদু ও একদমই নতুন ধরনের ফুলকো ও নরম তালের ভাটুরের রেসিপি। এর জন্য প্রথমে এরকম চামচের 1 চামচ সুজির মধ্যে সমপরিমাণ অর্থাৎ 1 চামচই প্লেন জল মিশিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখব। এতে সুজিটা একটু নরম হয়ে ফুলে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, এরকম চামচের 1.5 চামচ গুঁড়ো দুধ, অল্প একটু নুন, 1 চামচ গুঁড়ো চিনি, এরকম চামচের 1/2 চামচ বেকিং পাউডার এবং ঠিক 2 চিমটে মতো বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা। এই পরিমাণ ময়দার জন্য বেকিং পাউডার ও বেকিং সোডার পরিমাণ এর থেকে বেশি দেবেন না। এখন সব শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এতে 1 চামচ রিফাইন্ড বা সাদা তেল, 25 গ্রাম মতো জল ঝরানো ছানা এবং এই ময়দাটাকে খুব বেশি শক্তও নয় আবার একদম নরমও নয়, এরকম করে মাখতে ঠিক যতটা লাগবে ততটা ঘন তালের কাঠ বা রস দিয়ে মেখে নেব। তারপর এটাকে এইভাবে 5 থেকে 6 মিনিট ঠেসে একটু মসৃণ করে নিয়ে পুরো মণ্ডটায় অল্প রিফাইন্ড বা সাদা তেল মাখিয়ে একটা হালকা ভেজা সুতির কাপড় জড়িয়ে কমপক্ষে 30 মিনিট একটা সাইডে রেখে দেব, যাতে এই ময়দার মণ্ডটা ভালোভাবে সেট হয়ে যায়। 30 মিনিট পর মণ্ডটাকে এইভাবে একটু মেখে নিয়েই এরকম ছোট ছোট লেচি কেটে নেব। এবার এক একটা লেচি নিয়ে প্রথমে হাতে করে এইভাবে একটু মেখে নিয়ে 2 হাতের তালুর সাহায্যে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল ও একটু চ্যাপ্টা করে নেব। এরপর এক একটা লেচি নিয়ে বাকিগুলোকে হালকা ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। তারপর একটা চাকি ও বেলনার মধ্যে অল্প রিফাইন্ড বা সাদা তেল মাখিয়ে এইভাবে গোল লুচির আকারে বেলে নেব। তবে এগুলোকে একদম পাতলা করে না বেলে সামান্য একটু মোটা করে বেললেই বেশি ভালো হবে। একইভাবে কয়েকটা ভাটুরে বেলে নেওয়ার পর কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড তেল ভালোভাবে গরম করে নিয়ে এক এক করে ভাটুরেগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে হালকা ভাজা হওয়ার পর তেলের উপর এরকম একটু ভাজতে শুরু করলেই ছাঁচার সাহায্যে হালকা করে চেপে চেপে দিয়ে দিয়ে এটা ফুলে গেলে উল্টে দেব এবং অপর সাইডটাও ভালোভাবে ভেজে তেল ছড়িয়ে একটা পাত্রে তুলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। সবকটা ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন এর ভিতরটা ঠিক কীরকম হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।